আজকের কেকটাও কিন্তু আমি বার্থডে অকেশনের জন্যই বানিয়েছিলাম। আর ডিজাইনটার মধ্যে কালার কম্বিনেশনগুলো আমার থেকে এতটাই ভালো লেগেছে, অবশ্যই তোমরাও আমাকে কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা কেমন হলো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। আর এই কেকটাও বার্থডের জন্যই বানানো হয়েছিল, আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়াই ছিল। আমি শুধুমাত্র চেষ্টা করেছি যেভাবে ডিজাইনটা ছিল সেম টু সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। আমি পঞ্চগুলোকে লেয়ার বাই লেয়ার ভালো করে লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি সুগার সিরাপ দিয়ে শুক করে নিয়েছি, তারপর আমি ক্রিম দিয়ে দিলাম, তারপর আর একটা পঞ্চের লেয়ার। এভাবে আমি প্রত্যেকটা কেকের লেয়ারকে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর ক্রাম কোটিং করে নেব, ভালো করে ক্রাম কোটিং করে নেব। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই কথাটা বলি, যারা জানো তো জানো, প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি ক্রাম কোটিং করে নেওয়াটা খুব দরকার। তা না হলে কিন্তু ফিনিশিংয়ের সময় কেকের ক্রামসগুলো ক্রিমের সাথে চলে আসবে, আর ফিনিশিংটা একদমই ভালো হবে না, আর দেখতেও একদম ভালো হবে না, ফিনিশিংটা দিতেও অনেকটাই সমস্যা হবে। এখন আমি ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, সেট হয়ে যাবে ভালো করে। যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করি, কেকের এতটাই নরম থাকে যে সাথে সাথে ফিনিশিংটা দিলে ফিনিশিংটা কিন্তু একদম ভালো আসে না। তার জন্য ভালো করে আগে সেট হয়ে নিতে হবে, তারপর ফিনিশিংটা দিলে কিন্তু ফিনিশিংটা একদমই ভালো আসে, কারণ কেকটা অনেকটাই টাইট হয়ে যায় আর ফিনিশিংটাও একদম পারফেক্ট থাকে। এখন দেখো আমি কিন্তু আজকে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিংটা দেইনি, ক্রিমের সাথে একটু স্কাই কালার আর হালকা একটু গ্রিন কালার অ্যাড করলে কিন্তু এই কালারটা চলে আসে। তোমরা ট্রাই করে দেখতে পারো, এই কালারটা কিন্তু খুবই সুন্দর। জানি না ভিডিওর মধ্যে কেমন লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে কালারটা এতটাই সুন্দর, আমার থেকে তো খুব ভালো লেগেছে এই কালার কম্বিনেশনটা। তো আমি কালারটা দিয়ে ক্রিমটা দিয়ে ভালো করে কেকের মধ্যে ফিনিশিংটা দিয়ে দেবো। আর চেষ্টা করতে হবে ফিনিশিংটা ভালো করে দিয়ে দেওয়ার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। যখন হেভি নোজালের কাজ থাকে তখন ফিনিশিংটা একটু ভালো না হলেও চলে, তবুও ফিনিশিংটা তো ভালো আসতেই হবে। তবু একটু যদি ভালো না আসে তাহলেও চলে, কিন্তু যখন কেকটা একদমই সিম্পল হয় তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসতে হয়। তো এখন দেখো আমি একটা রাউন্ড শেপের কাটার নিয়ে নিলাম, কারণ মিডলে আমার রাউন্ড করে একটা ডিজাইন হবে, তার জন্য আমি আগে দাগটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একদম রোজ নোজেল নিয়ে নিয়েছি, রোজ নোজেল দিয়ে কিন্তু এই ডিজাইনটা করছি একদম ছোটো ছোটো করে। আর হালকা ইয়েলো কালার ইউজ করেছি ডিজাইনটা করার জন্য। যেভাবে ডিজাইনের ছিল কালারগুলো আমি সেম রাখার চেষ্টা করেছি, আর রাউন্ড করে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে, এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমি সাইডের বর্ডারও এই সেম ডিজাইনটাই করে দেবো। আর আমি টুথপিকের সাহায্যে কিন্তু আগে দাগ দিয়ে দিয়েছি, কারণ তা না হলে কিন্তু ডিজাইনটা সেম হবে না আর দূরত্বটাও সেম থাকবে না। আর নিচের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয়েছিল যে এই ডিজাইনটার মধ্যে যদি হেভি ডিজাইন না হতো, একদমই সিম্পল থাকতো, তাহলে মনে হয় কেকের ডিজাইনটা দেখতে আরও অনেকটাই ভালো লাগতো। কিন্তু এই কেকের মধ্যে কিন্তু ডিজাইনটা খুবই হেভি, তো যেভাবে ডিজাইনটা আছে সেভাবেই তো করে দিতে হবে, কিছু করার নেই। কিন্তু আমার মনে হচ্ছিল পার্সোনালভাবে যে সিম্পল রাখলে মনে অনেকটাই সুন্দর লাগতো, কারণ নিচের বর্ডারটা আমার থেকে এতটাই পছন্দ হয়েছিল। কিন্তু কিছু করার নেই, এই ডিজাইনটার উপর আমি আরও ডিজাইন করে দেবো। আমার মনে হচ্ছিল যে এই ডিজাইনটা এভাবেই রেখে দিই, নিচের বর্ডারটা আমি এভাবেই রেখে দিই, এর মধ্যে কোনো ডিজাইনই আর দেবো না। কিন্তু কিছু করার নেই, যারা নেবে কেকটা তারা তো ডিজাইনটা দিয়েছে, তো আমার তো করে দিতেই হবে। তো আমি নিচের বর্ডারটা কিন্তু দিয়ে দিলাম। এখন উপরেও আমি সেম রোজ নোজালি ইউজ করেছি, আর কালারটা যে কালারটা দিয়ে আমি কেকটা ফিনিশিং দিয়েছি সেই কালারটা ইউজ করেছি এখানে। আর ছোট্ট ছোট্ট করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি মিডলে ডিজাইন। আর এই ডিজাইনগুলো কিন্তু একটু হাইট কেকের মধ্যে একটু ভালো লাগে বেশি, আর যেহেতু এটা নর্মাল কেকের মধ্যে দিয়েছে তো একটু বেশি হয়ে গেছে ডিজাইনটা। একটু হাইট হতো কেকটা অনেকটাই সুন্দর লাগতো, কারণ হাইট টল কেকের মধ্যে ডিজাইনগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এখন দেখো আমি এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা করার জন্য কিন্তু আমি স্টার একদম ছোটো স্টার নোজলগুলো ইউজ করেছি। আর এই ডিজাইনটাও খুবই ভালো লেগেছে। এতটুকু অবধি ঠিক আছে, বাকি ডিজাইনটা না হলে মনে হয় ভালো হতো আমার মনে হচ্ছে। তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলে উপকৃত হও আর তোমাদের ভালো লাগে, নেক্সট টাইম আমার নতুন আরও কেকের ভিডিওগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি নতুন কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে এসে পৌঁছাবে। এখন দেখো আরও কাজ আছে কেকের মধ্যে, অনেক কাজ। কেকটা আমি শুরুতেই বলেছি অনেক হেভি ওয়ার্ক, তা আমি
আমার থেকে হেভি ওয়ার্ক ভালো লাগে, কিন্তু সিম্পল ওয়ার্কগুলোও ভালো লাগে। এই কেকটা ভিডিওর মধ্যে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে হেভি ওয়ার্ক হলো, অনেকটাই ভালো লেগেছিল। তো এখন আবারও স্টার নোজল নিয়ে নিয়েছি, যে নোজলটা দিয়ে আমি নিচের ডবল বর্ডারটা দিয়েছিলাম, সেম নোজলটা নিয়ে কিন্তু এখানে রাউন্ড রাউন্ড করে কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি। এবার নিচেও ফ্লাওয়ারগুলো হবে, মানে প্রচণ্ড কাজ ছিল কেকটার মধ্যে। উপরেও আরও কাজ হবে, অনেকটাই ডিজাইন। এখন দেখো আমি নিচেও দিয়ে দিচ্ছি, নিচে ওই ইয়েলো কালার দিয়ে আবার ডিজাইন ছিল, এই ডিজাইনগুলো আমি দিয়ে দিচ্ছি। একবার মনে করেছিলাম যে ওই ডিজাইনটা আমি দেব না, তা আবার ভাবছি যে না, যদি ওরা বলে যে কেন দেয়নি, তার জন্য দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আজকের কেকের ভিডিওটা ও ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আমি নিচে এগুলো আমি ডবল করে দিয়ে দেবো। হালকা ইয়েলো কালারটা ইউজ করছি, কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো ছিল, অনেকটাই সুন্দর ছিল। এই কেকের ডিজাইনটা যারা যারা তোমরা দেখছো, তারা একটু একটু করে ডিজাইনগুলো দিয়ে অনেকগুলো কেক কিন্তু বানিয়ে নিতে পারবে। এমনিতেই কালারগুলো চেঞ্জ করে কেকের লুকটাকেও চেঞ্জ করে নিতে পারবে। আর এই কেকটার মধ্যে আমি এতগুলা ডিজাইন করেছি যে অল্প অল্প করে অনেকগুলো কেকের মধ্যে দিয়ে অনেকটি ডিজাইন বানিয়ে ফেলা যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো ইয়েলো কালারটা দিয়ে এই ডিজাইনটা ছিল, আর যে কেকের ডিজাইনটা দিয়েছিল কেকটা ছিল টল কেক। আর আমি নর্মাল যে আমরা হাইট আসে, নর্মাল কেকে যতটুকু হাইট আসে 500 গ্রাম কেকে, ওই হাইটটার মধ্যে কিন্তু আমি এই ডিজাইনটা বানিয়ে দিয়েছি। কিন্তু যারা কেকটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছিল, যে কেকটা দেখার পর মানে ওরা খুব প্রশংসা করেছিল যে অনেকটাই সুন্দর হয়েছে, ওদের খুব ভালো লেগেছে। এটাই আমাদের কাছে পাওয়া, যে আমরা একটা জিনিস যখন আমরা কাজ করি, তখন যদি কাজ করার পর যদি প্রশংসাটা পাওয়া যায়, আর কি দরকার, আর কিছুই চাওয়ার নেই, এটাই সবচেয়ে বেশি পাওয়া। তো এখন দেখো সাইডের পুরোপুরি ডিজাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে আমি কিছু নজলের কাজ করে দিচ্ছি, আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। অবশ্যই জানাবে আজকের কেকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। বার্থডে টোপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস, নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।